বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে পথ অবরোধে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগে সোমবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর সাখাইবাড়ি সড়ক। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন তারা। জিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী 15 দিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ততদিন পর্যন্ত ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহেরও আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল। তবে কংগ্রেসের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। দুর্ভাগ্যজনক, ডাবল ইঞ্জিনের সরকার আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষের যে ন্যূনতম অধিকার পানীয় জল, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ সেই টাকাগুলো নিচ্ছে কিন্তু পরিশোধিত জল দিচ্ছে না। এটা শুধু এখানকার অবস্থা না, সাকাইবাড়ি অঞ্চল এলাকায় মানুষ জলের সাথে পুরা যাচ্ছে, কিরা যাচ্ছে, ট্যাঙ্কি ওয়াশ হচ্ছে না। জেলডুট এলাকা, রাজবাড়ি, মণ্ডপপাড়া, এইভাবে শহরের বিভিন্ন জায়গায় মানুষ এখানে জল পাচ্ছেন না। বাধ্য হয়ে আজকে একটা ধর্ণা এখানে হলো। যিনি বাস্তুকার এসেছিলেন উনি আশ্বস্ত করেছেন, আমরা তার কথায় সাড়া দিয়ে আমরা আজকের এই প্রত্যাহার আন্দোলন কর্মসূচি এখানে আমরা প্রত্যাহার করলাম। আমরা বিশ্বাস যে যিনি বাস্তুকার যে কমিটমেন্ট আমাদের সামনে রেখেছে, 15 দিনের প্রতিশ্রুতি এবার কি সত্যিই মিলবে বিশুদ্ধ পানীয় জল, নাকি ফের আন্দোলনের আগুনে উত্তপ্ত হবে ধর্মনগর?